গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, তবে মন মেজাজ একটু খারাপ। তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন আরও একটা ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করছি। আশা করছি এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল 6:30 কি 7টা মতো বাজে ঘুম থেকে উঠে ওদিকে আমার বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, আর এদিকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে কিন্তু উত্তাপম করেছিলাম আজকে। তো ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। অর্ককেও কিন্তু সকালের খাবার খাইয়ে দিয়েছি। তারপরে ওর পাপা চলে গেছে ডিউটি, আর অর্ককে তো নিচে নিয়ে যায়নি, ও নিচে যাওয়ার জন্য তো বায়না করে ওর পাপা গেলে। তো ওকে ওপরে গিয়ে ওর ভাইকে একদম নিয়ে চলে এসেছি। তো এখনও খেলছে ওর সঙ্গে। আর আজকেও ওর পাপা বাড়িতে ছিল, ওকে না আনলেও হয়তো ওর মায়ের অসুবিধা হতো না। তবে এমনি অর্কর সঙ্গে খেলে অর্করও ভালো লাগে, ওরও ভালো লাগে, আর আমারও বেশ ভালো লাগে, যে কারণে ওকে নিয়ে এসেছি। তো ওর সঙ্গে অর্ক কিছুক্ষণ খেলে নিয়েছে, তারপরে কিন্তু ওকে দিয়ে এসেছি। আর এসে কিন্তু অর্ককে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমি লাঞ্চের জন্য চলে এসেছি, দুপুরে খাবার বানিয়ে নেব। তো আজকে কিন্তু ভাত করব না, আজকে একদম সিম্পল রান্না করব। আজকে যে বেগুন ভাজছি আর করব ডালিয়া খিচুড়ি। তো আগের দিন ডালিয়া খিচুড়ি করেছিলাম, অর্কর বাবার খুব পছন্দ হয়েছে, যে কারণে বললো আজকে আর একবার করো। তো ডালিয়া খিচুড়ির জন্য এদিকে আমি সবজি সব কেটে নিয়েছি, আর ডালিয়া অল্প একটু ছিল। তো ওর বাবাকে বললাম এটাতে হবে না, তো তুমি এনে দাও বাজার থেকে। আর অর্ককে কিন্তু এই ডালিয়াটাই খাওয়াই আমরা, অর্কই ডালিয়া খায়, আমাদের জন্য কিন্তু কোনো দিনই ডালিয়া বানানো হয় না। ওই একদম একদিন বানিয়েছিলাম, সেদিন কি, আর এই আজকে বানাবো। তো এইদিকে দেখো টমেটো আর ওইদিকে আদা কাঁচা লঙ্কা সব বনিয়ে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে জিরে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো সব কষে নিচ্ছি। আর এদিকে বাটিতে নিয়ে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল আর ডালিয়া। তো কীরকম পরিমাণে নিয়েছি এটা দেখে নাও, আমি কিন্তু এভাবেই করি, আর এভাবে কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তো এগুলো সব ভালো করে মিশিয়ে এবার ধুয়ে নেবো কিন্তু। আর ডালিয়া করছি বলে এই নয় যে অর্কর জন্য খাবার করব না, অর্কর জন্য কিন্তু আলাদা করে খিচুড়ি করব। কেননা ও আমাদের ডালিয়া খেলে না, ও ডালিয়াতে ঝাল বা কোনো বেশি মশলা কিছু দিতে পারবো না, যে কারণে ওটা কিন্তু আলাদা করব। তো এদিকে আমি ধুয়ে নিলাম, আর ওদিকে কিন্তু সবজিগুলো সব কষানো হয়ে গেছে, আদাটাও কিন্তু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালিয়ার মধ্যে কিন্তু সেরকম কোনো সবজি দিইনি, কেননা সবজি বলতে কুমড়ো গাজর এগুলোই ছিল। আর যেহেতু অর্কর খিচুড়িতে কুমড়ো দিই, তাই কুমড়োটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আগের দিন ফুলকপি আনা হয়েছিল, তো ওটা শেষ হয়ে গেছে, তাই যেগুলো সবজি আছে সেগুলো দিয়েই কিন্তু করে নিচ্ছি। আর ওদিকে আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ভেজে নেবো। আমাদের দুজনের জন্য 2টো ডিম ভাজবো। আর অর্কর ডিমটা কিন্তু জলে সেদ্ধ করি, ও সেদ্ধ ডিমটাই খাই। আর সেদ্ধ ডিমের বলতে শুধু কুসুমটা খায়, ভাজা ডিমও সেরকম খেতে চায় না, আগে খেত। আর যে কারণে ওকে নুন আর গোলমরিচ দিয়ে আগে ভেজে দিতাম। তো এখন যেহেতু খায় না, তাই ওকে সেদ্ধ ডিমটাই কিন্তু দিই। আর আমাদেরও কিন্তু এই পেঁয়াজ লঙ্কা দিয়ে এইভাবে ডিম ভাজা খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে যেহেতু করি তখন কিন্তু খেতে ভালো লাগে। আর না হলে বেশিরভাগ দিন কিন্তু আমরা সেদ্ধ করি নিই আগে, দিয়ে কিন্তু তেলে একবার নেড়ে নিই, আর ওটাই কিন্তু বেশি পছন্দ করি। তো এইদিকে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, আর ওদিকে ডিম ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। তো এই যে নতুন প্রেসার কুকারে আজকে খিচুড়ি রান্না করেছি। আর আমাদের প্রেসার কুকার যেটা আছে ওটা এমনিতে একটু ছোট, আর এমনিতেও ইন্ডাকশানে রান্না হয় না, যে কারণে ওর পাপাকে বলেছিলাম যে একটা প্রেসার কুকার নিয়ে আসবে ইন্ডাকশানের জন্য। তো ইন্ডাকশান আর গ্যাসে দুটোতেই কিন্তু ওটাতে রান্না করা হবে, বেশ ভালো। তো এইদিকে খাবার বেড়ে নিয়েছি, আর অর্ক উঠেছে প্রায় 8 ঘন্টা মতো হয়ে গেছে। তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। তো প্রথমে কিন্তু অর্কর বাবাকে দিয়েছিলাম, তো ও বললো যে চলো আজকে দুজনে একসঙ্গেই খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর স্নান টান করে দুপুরে একটু রেস্ট করে নিয়েছিলাম। তো বিকালবেলা একবার চলে এসেছি বেরিয়ে অর্ককে নিয়ে। তো একবার বাইরে গিয়েছিলাম, একটু কেনাকাটা ছিল করতে, এমনি টুকিটাকি মশলা এসব সব একটু ফুরিয়ে গেছিলো, যে কারণে গিয়েছিলাম। ভেতরে আমাদের পাওয়া যায় 2-3টে মুদিখানা কোয়ার্টারের মধ্যেই আছে, এবার বাইরে একটু ঘোরা হবে, যে কারণে বেরিয়ে গেছিলাম। তো ওখান থেকে এসে এই যে অর্ক দোকানে চলে এসেছে। তো এখান থেকে অর্কর জন্য চকলেট, চিপস, কুকিজ এগুলো কিন্তু আমরা এখান থেকেই নিয়ে থাকি, আর এটা কিন্তু আমাদের কোয়ার্টারের ভেতরেই আছে।
তো এই যে 1 প্যাকেট কুকিজ নিয়ে নিয়েছি, আর অর্কর জন্য চিপস নিয়ে নেবো। ওর জন্য 1-2 প্যাকেট চিপস নিয়ে রেখে দিই সবসময়, যখন বায়না ধরে বা যখন কথা শুনতে চায় না তখন কিন্তু দিই, সবসময় কিন্তু দিই না। আর এদিকে চলে এসেছি আইসক্রিম নিয়ে নেবো। এখানে কিন্তু বেশিরভাগ আমি আইসক্রিমের জন্য আসি, আর অর্ক আসে ওর চিপস বা চকলেটের জন্য। তো এদিকে আইসক্রিমটা বসে খেয়ে নিচ্ছি। আর ফুচকা ভেবেছিলাম আজকে খাবো, তো যাই হোক আজকে আর খাইনি, পরে একদিন আসবো। আর এই যে সবজি বাজার, এখানে কিন্তু সবজি আমরা নিই, এবার যখন ওর বাবার সময় থাকে তখন কিন্তু ওই যে রবিবারে গিয়ে নিয়ে আসে, আর শেষ হয়ে গেলে কিন্তু এখান থেকেই নিয়ে আসে। আর এটাও কিন্তু আমাদের কোয়ার্টারের ভেতরেই। তো অর্ককে নিচে নিয়ে আসার আগে কিন্তু ওকে দুধ খাইয়ে নিয়েছি। তো ওকে কিন্তু ডেলি চেষ্টা করি 2বার করে দুধ খাওয়ানোর, একবার সকালে খাওয়াই আর একবার কিন্তু বিকালে। আর বিকালে খাওয়া দাওয়া করিয়ে আনলে না ও বেশ অনেকক্ষণ খেলা করে, তারপরে রাত্রে গিয়ে ওই 9:30টার সময় ওকে আবার খাইয়ে দিই। তো যতক্ষণ থাকে ও কিন্তু বেশ অ্যাক্টিভ থাকে। তো অনেকক্ষণ কিন্তু খেলা করে নিয়েছে, এখন ওপর নিয়ে চলে যাব। তো এই যে অর্ককে নিয়ে ওপর চলে এসেছি, আর এখনও অবধি 8টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে এসে অর্কর বাবার ফোন নিয়ে খেলছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমাদের এখন একটাই ফোন, আমার ফোন। অর্কর বাবার ফোনটা কদিন হলো খারাপ হয়ে গেছে, অর্ক ছুঁড়ে ফেলে দিয়েছে, যে কারণে ফোনটা কিন্তু আর সুইচ অফ খুলছিল না। তো ওর বাবা দোকানে দিয়ে এসেছে, এবার দোকানে বলেছিল যে রাত্রের মধ্যে ঠিক হয়ে যাবে, 1000 টাকা মতো খরচা হবে। তো ওর বাবা দিয়ে এসেছে, এবার যখন নিতে গিয়েছে তখন বলছে নাকি 5 দিন পর কি মাদার বোর্ড না কি যাই হোক নষ্ট হয়ে গেছে। তো 5 দিন দিয়েছিল, তা আজকে নিয়ে এসছে। তো বলেছে আর ঠিক হবে না, 7,000 টাকা মতো খরচা হবে। তো ওর বাবা বলে বেশ ঠিক আছে, আর এটা ছাড়িয়ে কী করবো, আর এটা নতুন নিয়ে নেবো, কারণ এটা ছাড়ালে কোনো গ্যারান্টি নেই, কেউ আবার তো খারাপ হয়ে যেতে পারে। যে কারণে ওর বাবা কিন্তু আবার একটা নতুন ফোন নিয়ে নেবে। আর ওর বাবার ফোনটা এখনও 1 বছর অবধি হয়নি, তো তার আগেই কিন্তু খারাপ হয়ে গেল। আর অর্ক না আমাদের দুজনের ফোনই যখন পাই ছুঁড়ে ফেলে দেয়, আমারটাও কিন্তু এরকম করে অনেকবারই ফেলেছে। এবার যাই হোক আমারটা সেরকম কিছু হয়নি, তো এখন ওকে আর সেরকম ফোন হাতে দিতে চায় না। তো অর্কর বাবার ফোনটা প্রায় 17,000 টাকা মতো নিয়েছিল, তো 1 বছরে কিন্তু ভালোভাবে গেল না। তো যাই হোক সবাইকে বলবো এত দামি ফোন কেউ নিও না, কেননা আমাদের মতো ঘরে 17,000 টাকার ফোন মানে কিন্তু অনেক, আর সেটা যদি 1 বছর না যায় তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়। তাই ওর বাবাকে বলে দিচ্ছি এবার কিনতে ফোন নিলে কিন্তু ওই 15-17-র মধ্যেই নিতে হবে, এর থেকে বেশি কিন্তু নিতে দেবো না। আর একদিন যেহেতু ওর বাবার ফোনটা খারাপ হয়ে গেছে, তাই আমার ফোনটা কিন্তু একটু বেশি ধকল। অর্ক কার্টুন দেখে, আমি সারাদিন একটু ভিডিও এডিট করি বা ফেসবুক চালাই, তারপর ওর বাবা দেখে, যে কারণে আমার ফোনটা কিন্তু একটু রেস্ট পাই না। তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে অর্কর জন্য খাবার তৈরি করে নিয়েছি, তো অর্ককে খাইয়ে দেবো। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। আর অর্ক তো এমনিতেও এত তাড়াতাড়ি ঘুমায় না, খাওয়া দাওয়ার পরেও কিন্তু ও ঘুমাবে না, ও প্রায় 11-12টা বাজেই দেয় ঘুমাতে। তো চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটা। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।